জীবনের কাছে হার মানেননি জাহেদুল ইসলাম। ইচ্ছাশক্তির জোরে এগিয়ে চলেছেন নিজ পথে। রাজশাহী নগরীর কাজলা এলাকার জাহেদুল ইসলাম জীবন যুদ্ধে হার মানেননি, বরং নিজের পথ নিজেই খুঁজে নিয়েছেন। মাত্র 12 বছর বয়সে বিদ্যুতের শক খেয়ে হারিয়েছেন দুই পায়ের কর্মক্ষমতা, কেটে ফেলতে হয়েছে বাঁ পা, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। আজ 3 চাকার ইলেকট্রিক গাড়িতে ফুড ডেলিভারির কাজ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। কঠিন বাস্তবতাকে জয় করে কিভাবে ঘুরে দাঁড়ালেন তিনি, কেমন ছিল সেই দুর্ঘটনার মুহূর্ত জানতে চলুন শুনে আসি জাহেদুল ও তার মায়ের মুখ থেকে। আমার নাম মোহাম্মদ জাহেদুল ইসলাম পলাশ। আমার বাসা কাজলা কেডি ক্লাবে। আমার পরিবারে 5 জন সদস্য আছে, তার ভিতরে আমি দ্বিতীয় নম্বরের, অর্থাৎ মেজো। আমার ছোট একটা ভাই আছে, বড় একটা ভাই আছে। আর আমি এখন বর্তমানে ফুড পান্ডায় কাজ করে আমার জীবিকা নির্বাহ করছি। প্রতিবন্ধকতাকে এটাকে আমি দেখিনি, কখনো ভাবিনি। আসলে সবসময়তে ভাবতাম যে পজিটিভ কিছু করতে হবে। শারীরিক প্রতিবন্ধকতা ভাবতাম, কিন্তু পরিস্থিতি আমাকে সব কিছু করাতে বাধ্য। তাদের কাছ থেকে ভাইবা দিই, তো তারা বলছিল যে তোমার দ্বারা এগুলো সম্ভব না, কাস্টমারকে কিভাবে তুমি উপরে উঠে খাবারটা দিবা। তো আমি তখন বললাম যে আমাকে কাজটা দেন, আমি যে কোনোভাবে হোক আমি এটা করব। আমার ইচ্ছা আছে, আমি এই কাজটা করব, আমি পারবো। তো অনেকভাবে তারা আমাকে বলছো পারবে না, কিন্তু আমি আমার মনোবল দেখিয়ে তাদেরকে আমি কাজটা দেখে এসেছি। তারপর থেকে তারা আমাকে আর উপরে উঠতে হয় না। রেস্টুরেন্টে খাবার যখন আমার অর্ডার আসে অনলাইনে অ্যাপসের মাধ্যমে, তখন আমি আমার অ্যাপসের মাধ্যমে খাবার অ্যাকসেপ্ট করি, রেস্টুরেন্টের লোকেশনে যাই। যাওয়ার পরে তাদেরকে ফোন দিই যে আমার এত নম্বর, আমি ফুড পান্ডা রাইডার বলছিলাম, আমার এত নম্বর অর্ডার আছে। তখন তারা বলে যে আপনি উপরে আসেন। তখন আমি যখন তাদেরকে বলি যে আমি এরকম শারীরিক প্রতিবন্ধী, তো আমি তো উপরে উঠতে পারবো না, আমাকে কি খাবারটা নিচে দেওয়া যাবে? তখন বলে আচ্ছা ভাইয়া, অবশ্যই দেওয়া যাবে, আপনি নিচেই থাকেন, আপনি এসে আমাদেরকে ফোন দিবেন। তো এরকম সম্মান প্রদর্শনভাবে আমাকে যখন খাবারটা দেয়, তখন আমার আরও ভালো লাগে এবং কি ইজি হয়ে যায়। তারপরে সেমভাবে কাস্টমারের লোকেশনও যখন আমি যাই, কাস্টমার যদি উপরে থাকে যে ভাইয়া 2 তলার উপরে আসতে হবে, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাইয়া আমি তো একজন হুইলচেয়ার ইউজার, তো হুইলচেয়ার ইউজার রাইডার, আপনি যদি খাবারটা নিচে এসে নিয়ে যেতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো তখন তারা বলে ও আচ্ছা, অবশ্যই ঠিক আছে। এরকমভাবে কাস্টমারের এবং কি রেস্টুরেন্টের সাপোর্ট পায় আমার এই কাজটা একবার ইজি হয়ে গেছে। তো আমি এটার পরে জীবিকা নির্বাহ করা শুরু করি। এখান থেকে কিছু টাকা ইনকাম করি, বাসায় দিই, বাসার লোকজনও খুশি হয় যে কিভাবে ইনকামটা করলা। তখন তাদেরকে বলি, তো তারা অনেক হ্যাপি ফিল করে যে যা হোক কোনো একটা কর্মে ব্যস্ততায় আছো। প্রথম দিনের কাজের অভিজ্ঞতাটা আমার কাছে দুর্দান্ত ছিল। টাইমটা এত ফাস্ট আর এত সৎভাবে কাটছিল, ডিপ্রেশন মুক্ত, হতাশা মুক্ত একটা সময়টুকু কাটছিল। আমার খুবই আনন্দনীয় ছিল। প্রথমে যখন আমার যখন অর্ডার হয়, এয়ারস্পন থেকে একটা অর্ডার আসে, তখন আমি তাদেরকে প্রথম অবস্থানে ফোন করি, তারা আমাকে খাবারটা দেয়। দেওয়ার পর কাস্টমারের লোকেশনে যাই। যাওয়ার পরে পপুলার মেডিকেল কলেজ আছে লক্ষ্মীপুরে, ওইখানে যে ভাইকে বলি ভাইয়া ঘটনা হলো আমি ফুড পান্ডার রাইডার বলছিলাম, আপনার একটা ডেলিভারি ছিল, আপনি কি রিসিভ করবেন? তো বলছে ভাইয়া আমি তো 5 তলাতে আছি, আমি তো এখান থেকে বেরোতে পারবো না। কেন বেরোতে পারবেন না? তো বলছে ভাইয়া আমার একটু সমস্যা আছে, তো আপনি যদি আমাকে খাবারটা এসে দিয়ে যান তাহলে সুবিধা হয়। আমি ওনাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করি, উনি আমার কথা শুনে না। তখন আমি এক পর্যায়ে বললাম যে আপনি তাহলে থাকেন, আমি খাবারটা নিয়ে আসছি। তখন ব্যাগ ছিল, ব্যাগ দিয়ে তখন 5 তলার উপরে উঠছি, সিঁড়ি বেয়ে সবাই আমার দিকে চায়া আছে, কিন্তু আমার তো কাজ তো তার কাছে খাবারটা পৌঁছায় দেওয়া। তা আমি যখন সিঁড়ি বেয়ে 5 তলা পর্যন্ত পৌঁছালাম, কোনো লিফট সিস্টেম নাই, তো ওইখানে যে পৌঁছায় দিয়েছি, তখন উনি তো অবাক হয়ে গেছে, ভাই আপনি যে এভাবে আসবেন আমি আসলে বিশ্বাসও করতে পারিনি। তো ভাই উনি আমার কাছে অনেকটাই ক্ষমা প্রার্থী হয়েছিলাম। বলছি না ভাই, এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। তো উনি আমার জন্য দোয়া করে এবং কি অ্যাডভান্স অনেক টিপস দিয়ে, তো আমি টিপস সে সময় নিইনি। তো তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট করে টিপস দিয়েছিল। এটা আমার সব থেকে কাজের একটা বেস্ট একটা অভিজ্ঞতা ছিল প্রথম রাইডে। 2010 সালে ডিসেম্বরের 18-তে আমি ইলেকট্রিক শক খাই। শক খাওয়ার পরে এখানে রাজশাহীতে কোনো ট্রিটমেন্ট হয় না, ঢাকা বার্ন ইউনিটে দীর্ঘ 6 মাস চিকিৎসাধীন অবস্থানে থাকি।
তো চিকিৎসার এক পর্যায়ে আমার মানে পাটা নষ্ট হয়ে যায়, তখন ওখান থেকে কেটে ফেলতে হয়। বিভিন্ন ঘাড়েরও কিছু অংশ পুড়ে যায়, ওই জায়গাগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে নর্মাল লাইফে আনা হয়। তারপর থেকে বাসায় আসি, রিলিজ দেয় ডাক্তারে। রিলিজ দেওয়ার পরে বাসায় এসে আবার নতুনভাবে পড়াশোনা চালু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে করোনার ভিতরে আমি ফুড পান্ডাতে জয়েন হই। মোসাম্মদ জানেহার বেগম, আমি পলাশের আম্মা। ও 5-এ পরীক্ষা দিয়ে আমি চাকরি করতাম ইয়াতে জুট মিলে। তো আমি ডিউটিতে গেছি, ও তখন স্কুল থেকে এসে উনি ইয়াতে গেছে বন্ধুর সঙ্গে গাছে উঠে পাখি ধরতে গেছে। তো ধরতে যেয়ে মানে কারেন্টের 4 ফুটের লাইনে ধরে নিয়ে তখন আমার কাছে খবর গেল যে এরকম আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভাবছি যে টিভিতে অ্যাক্সিডেন্ট, টিভি দেখতে লেগে হাতে কারেন্টে শর্ট করেছে, কিন্তু আসে দেখি যে না। মেডিকেল গেলাম, মেডিকেল যেয়ে তখন দেখছি যে মানে এমনভাবে যে পুড়ে গেছে সেটা ধারণার বাইরে। ঘাড়ের মাংস খুলে গেছে, 2 পায়ের মাংস এমনভাবে পুড়েছে যে ব্যান্ডেজ করেছে, তো ব্যান্ডেজ থেকে মানে মাংস পচে গেছে। তখন পাটা কেটে ফেলতে হলো। ডাক্তাররা বললো যে জাহিদ ডাক্তার, সে বললো যে আপনার ছেলের পা দেখেন আঙুলটা, বুড়ো আঙুলটা ধরে যখন করতে লাগলো, ছাড়লো, তখন মাংস সব খুলে গেল। বলছে এখন কাটা পড়বে পা। তখন কাটা পড়লো। আমাকে বললো যে কাটবো কি? বলছে হ্যাঁ কেটে ফেলেন। তখন আমি কেটে ফেললো দিয়ে তারপর থেকে তো একের পর এক সার্জারি করতেই আছে। ইংল্যান্ডের মাংস কেটে, জাঙ্গের মাংস কেটে ফিলাপ করে, পায়ের মাংস কেটে পায়ে ফিলাপ করে তখন মনে করেন যে ওই একের পর এক 7 মাস ছিল মেডিকেলে। 7 মাস মেডিকেলে থাকার পর তখন মনে করেন যে নিয়ে আসলাম রাজশাহীতে মুক্তি ক্লিনিকে ছিল 1 মাস, মেডিকেলে ছিল 1 মাস, আবার মেডিকেলে ছিল 1 মাস, আবার মুক্তি ক্লিনিকে 1 মাস। এইভাবে করতে করতে মনে করেন প্রচুর টাকা খরচ হয়েছে। কিছু অনেক জিনিসপত্র ছিল বিক্রি বিক্রি করে যে আমার ছেলে জীবনটা বাঁচুক, পা না থাকুক, জীবনটা বেঁচে থাকুক, তবু আমার ছেলে আমার বুকে বেঁচে থাকুক। তো এইভাবে করতে করতে এই পর্যায়ে চলে এসেছে। এখন আগে তো করতে হতো ওর কাজ এখন আমার করা লাগে না। ওর কাজ নিজেই করে, সব কিছু নিজে করে। এখন আমার একটা আশা যে আমার ছেলেকে আমি যেন প্রতিষ্ঠিত করার না পর্যন্ত যেন উপরওয়ালার কাছে হাত চাইলি, যে উপরওয়ালা যেন আমার হাত দেয়। আমি যতদিন আমি ছেলের প্রতিষ্ঠিত না করতে পারি, হয়তো একটা কর্ম ভালো দিয়ে, বিয়ে শাদী দিয়ে যেন আমি মরতে পারি, মরে আমি শান্তি পাবো। আমার এটা কামনা বেশি, যে আমার ছেলেটা যেন প্রতিষ্ঠিত হতে পারে, আর সবাই মানে খুশি হবে যে ছেলে একটা ভালো কর্ম করে কি করছে। সেই জন্য আমার ছেলেটা আমার কাছে খুব ভালো লাগবে, এলাকাবাসীও ভালোবাসে ছেলেকে। তো আমাকে একদিন এসে বললো যে আম্মু আমি তার বসে থাকবো না, তো ফুড পান্ডা একটা চাকরি পেলাম, তো 3-4 তলায় উঠতে হবে। তো আমি উঠে গেলাম, তো স্যার আমার তো খুব খুশি হলো। খুশি হওয়ার পর তখন বললো যে এই পারবে কাজ করতে। তখন ওই গাড়ি বানাই দিলাম আমি, গাড়িতে করে তখন উনি ফুড পান্ডা ডেলিভারি দিতে লাগলো। ডেলিভারি দিতে দিতে তখন ওই যে পয়সা ইনকাম করে সে পয়সাটা কিছু নিজেও চলে আর আমাকেও সংসারে এনে দেয়, সে দিয়ে আমি খুব খুশি।